তুমি তো প্রেমই বোঝো না। পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে, আমার কি মন খারাপ লাগতেছে না বলো? ঠিক আছে যাও, আমার জন্য অপেক্ষা করবা তো না? ঠাকুর তোমার সামনে। আচ্ছা ধরো, তোমার জন্য অপেক্ষা করলাম, ভার্সিটিতে একটা সুন্দর ছেলে, কোনো হ্যান্ডসাম ছেলে দেখে পেটে গেলাম বা ক্রাশ খাইলাম, বা আমার উপরে কেউ ক্রাশ খাইলো, তখন লাঠি দিয়ে ধরে নিয়ে দেবো। তখন তো ঢাকায় আসবেন না, লাঠি দিয়ে ধরে দিতে। অপেক্ষা করবো তোমার জন্য। দেখতে দেখি তুমি নিজের যত্ন নিয়ে সাবধানে যাও। তুমি সাবধানে থাকি, চিন্তা করো না। আসি। হ্যালো, হ্যালো, কেমন আছো? ঢাকা কেমন লাগছে? রুমমেটটা কেমন? ঢাকার বাইরে থেকে না রুমমেট তো ভালোই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি পলাশ, আমি তো লেখাপড়া করতে আসছি ঢাকায়, তাই না? কেমন সেটা দেখতে আসি। আমার কথা মনে পড়ে? না সিরিয়াসলি যদি বলি, তোমার অনেক মিস করতেছি। তাড়াতাড়ি চলে আসো তো ঢাকায়। সত্যি? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, আমি বুঝতেছি তো, তোমার কষ্ট হইতেছে অনেক না? সরি, আমি আসলে থাকতে পারলাম না তোমার এই ভাঙা পড়বো না। দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো, তুমি যদি শক্ত না থাকো, আন্টিরে কে সামলাবে বলো? আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? সব শেষ হয়ে গেল মানে? আঙ্কেলের রেখে যাওয়া যে দোকান, এখানে তো বসতে হবে, তোমার সময় দিতে হবে। হ্যাঁ মিতু, এই শোন, পলাশ কি অবস্থা রে? মানে পলাশ আমি অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। ভাইয়া হ্যাঁ, তুমি কি ব্যস্ত? একটু ভিতরে জানো? তোমার ফোন কি হচ্ছে? বলো না, মানে কপাল যখন খারাপ থাকে তখন সব দিতে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে পাইয়ে গেছে। কি অবস্থা? ওর কথাটা তো হয়েছে? ওই আমাকে পাঠাইছে। এগুলা বাড়াইছে? তোমার মোবাইলটা ভাঙলো কিভাবে বলতো? আরে আর বইলো না। বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি কিন্তু সামনের সপ্তাহে বাড়ি আসতেছি। সত্যি? সত্যি। সময় দিব না? আমি আগে আসি রে বাবা। কি রে মা, তুই না বলে চলে আসলি? একটা খবর দিবি না? আমার কি দেখতে ইচ্ছে করতেছিল। ভালো করছিস, আমারও মনটা খুব খারাপ লাগছিল, তোরা দেখতে ইচ্ছে করতেছিল। ভিতরে চল। হ্যাঁ, একদম একদম। মানুষের জীবন যে কখন কিন্তু চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবে। হয় নাই হবে, ঢাকা যাবো। তুমি এখন ঢাকায় যাই কি করবে বলো? পড়ালেখা, তোমার সাথে থাকবো একই শহরে। তোমার ছাড়া খুব কষ্ট পাই। তোমার কোথাও যাওয়া উচিত না। আর এখন ঢাকায় এসে আসলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। মন দেওয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দেবে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? একটা কথা মনে রাখবা, চৌধুরী জবানে। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, যাই। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, তারপর আব্বার এসব বলে দিছে। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে। কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করব, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে। আমিও করব। আমি কি বলছি আমি করব না চেষ্টা? আমি যদি কিছু না করতে পারি আমার ক্ষমা করে দিও। ক্ষমা করে দেওয়া মানে কি? কথা কো। একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবার চুপচাপ এনে বসে থাকবো? আমি তো 10 জনকে ভালোবাসি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। তো তুমি তোমার বাবার সাথে কথা বলো। আমি বুঝতেছি। তুমি বুঝতেছো না? বুঝতেছো না? তুমি বুঝতেছো না? তোর আপার বিয়ায় এলাকার কে যেন দাওয়াত বাপ না যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি মেঘলার সাথে একটু দেখা করতে আসছিলাম। একই কলেজে পড়তাম, একটু কথা ছিল। আমি জানি বাবা, তোমরা একসাথে পড়ে। আমি তোমার বাবার মৃত্যুতে গেছিলাম, কিন্তু ও তো বাড়িতে নাই। তোমরা এই যুগের পোলাপান, তোমাদের ভাবসাবি বোঝা মুশকিল। কখন কোথায় যায় কিচ্ছু বলে। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিছিলাম, ধরে নাই। আর সকাল থেকে নাম্বারটা বন্ধ পাইতেছে। আর কি বলবো বাবা, মাঝে মধ্যে আমার ফোনও ধরে না মেঘলা। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব, যখন খুশি আইসো। তুমি মেঘলার বন্ধু, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা, ঠিক আছে? তোমার কালকে দিয়ে খুঁজতেছি। কইছিলা? কই আবার থাকবো? আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন বান্ধবী? বান্ধবী মানে মেঘলা। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যে ওকে দেখতে এসেছিল, পছন্দও করেছে, কালকে বিয়ে হয়ে যায়, কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে। এই জন্য শুধু আন্টি পরে চলে গেছে। আমার একটা করতে পারবা? মেঘলা একটু বাসাতে বাইর করে দাও না, একটু কথা বলতাম। তুমি কি পাগল হয়ে গেছো? এইটা আমি কখনো করতে পারবো না, প্লিজ ভাই, এটা আমি পারবো না। যদি তোমার আপন বেশ সাথে হইতো, তুমি ওরা সাহায্য করতে না। এটা কিভাবে সম্ভব বলো? আমি কাউরে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে একটু কথা ছিল। জি বলো। আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো ওই স্বাভাবিক। ছেলেটা আমি। ভাই দেখো, এখানে দুইটা ফ্যামিলির ব্যাপার, এখানে মান ইজ্জত সম্মান জড়িত আছে। আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয়, তখন তোমার মতো এরকম হাজারো ছেলে আমদামি হয়। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো, আর যদি ঢুকেই পড়ো তাহলে এটা যে কি হইবে তুমি নিতে পারবো না ভাই। আপনারা চাইলে একটা ভালো মেয়ে আইনা তার বিয়ে দিতে পারবেন, কিন্তু আমি গরু ছাড়া থাকতে পারবো না। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর জেদবাটা আমি কাটলাম না। তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা। পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। ছিল এরকম কোন কথা? বাড়িতে আইসা এই কথাগুলো বলো নাই কেন? সব সময় সবকিছু মুখে বলে দিতে হবে? এমন কেন তুমি? এরকমই আমি। শোনো, আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না, তুমিও করো না। আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? আছে ওই যে তোমার আব্বার রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হবে। তোমার শেষ কথাটা কর। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। ওই ছেলে কি চায়? ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছে। আব্বা, আমি পলাশকে ভালোবাসি। দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসস? এটা ঠকাইবে। আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো, সেই পোলারেই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয়, আমি অবশ্যই আংটিং গুলি করে বেরোবো। সেখানে বিয়ে ঠিক করবো, সেখানে তুই বিয়ে করবি। তোমার কি কোনো লজ্জা নাই? তোমারে সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? কেন আসছো? ডাকছি কারণ ভালোবাসি। লজ্জা করে না, কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো, তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো না। কেমনি করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম, সময় পার করে ফেলাইছি। আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সবকিছু কেন করতে হবে। আর তোমার বাবা মারা গেছে, এটা আমার আব্বারে কি বুঝাবে বলো? তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো, তার টেক কেয়ার করো। বিয়ে করবো তো করো, যেমন চাই করো, আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মতো একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ওইখানে আইসা খালি বইলা যেও যে তুমি আমাকে ভালোবাসো। আমি আসবো না। বিষয়টা বাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। মানুষজন সব জানাজানি হয়ে গেছে, আমার মান সম্মান সব শেষ। আব্বা, তোমার ফাইন সরি আব্বা, তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানে রাজি, কিন্তু আব্বা পড়াশোনা কোনো ক্ষতি করবো না। আব্বা সত্যি কইতাছস? আমি যেখানে বিয়ে দেবো সেখানেই রাজি। রাজি। একদম তাল বাহানা করবি না, যদি করস পলাশটা আমি একদম গুলি করে মেরে ফেলবো।